কেন বিষ্ণু পূজা বেশি করা হয়, কেন সত্যনারায়ণ পূজা বেশি করা হয়? মহাদেবের মাথা যন্ত্রণা করতে করতে সেই মাথা থেকে কেতকী ফুল সেখান থেকে ঝরে পড়ল। এরকম মিথ্যাচার দেখে মহাদেব কিন্তু সেই সময় প্রচন্ড ক্রোধিত হয়ে গেলেন। কেন বিষ্ণুর পূজা বেশি করা হয়? কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হলো মাইথোলজিকে কেন্দ্র করে, মাইথোলজিক্যাল একটা স্টোরি। তো সেক্ষেত্রে কেন আমাদের তিনটে যে দেবতা আছেন কিংবা তিনটে ভগবান আছেন, ট্রিনিটি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মা এবং মহেশ্বরের থেকে কেন বিষ্ণুকে বেশি প্রাধান্য দেওয়া হয়? আমি কোনো যুক্তিতর্কে যাচ্ছি না, শুধুমাত্র কেন বিষ্ণু পূজা বেশি করা হয় এর একটা মাইথোলজিক্যাল একটা অ্যাসপেক্টে, মাইথোলজিক্যাল একটা স্টোরি, যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এর কারণটা কি, কেন বিষ্ণু পূজা বেশি করা হয়, কেন সত্যনারায়ণ পূজা বেশি করা হয়, তার একটা মাইথোলজিক্যাল একটা যে স্টোরি আছে সেটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবো। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। একদা জ্যোতির্ময় মহালিঙ্গকে দেখে বিষ্ণু বরাহরূপী রূপ ধারণ করে অর্ধে গমন করলেন, আর ব্রহ্মা হংসরূপ ধারণ করে ঊর্ধ্বে গমন করলেন। তো ব্রহ্মা গত কয়েক হাজার বছর ধরে ঊর্ধ্বে গমন করতে 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 তবুও সেই জ্যোতির্ময় লিঙ্গের উৎপত্তি স্থল দেখতে পেলেন না, এবং বিষ্ণুও তথাপি এইভাবে কয়েক হাজার বছর ধরে অর্ধে গমন করে করেও কোনো মতেই তিনি সেই লিঙ্গের আসল স্বরূপ দেখতে পেলেন না। ব্রহ্মা এবং বিষ্ণুর এরকম একটা অধ্যাবসা দেখে একসময় মহাদেবের মাথা যন্ত্রণা করা শুরু করলো। সেই মহাদেবের মাথা যন্ত্রণা করতে করতে সেই মাথা থেকে কেতকী ফুল সেখান থেকে ঝরে পড়লো। এবার যখনই সেই কেতকী ফুল সেখানে ঝরে পড়ে, তখন ব্রহ্মা সেই কেতকী ফুলকে দেখতে পায় এবং কেতকী ফুল পড়ে গিয়ে তখন বলে যে, কেতকী তুমি কোথা থেকে আসছো, তোমার উৎপত্তি স্থল কোথায়, তুমি কোথা থেকে পড়েছো? তখন সে তার কোথা থেকে সে পড়েছে তার উৎপত্তি স্থল ব্রহ্মাকে কেতকীও বলতে পারে না। তখন ব্রহ্মা একটা ফন্দি আনলেন। ফন্দিটি কি? তখন ব্রহ্মা বললেন যে, শোনো কেতকী, তোমাকে আমি কি বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। তুমি বিষ্ণুর কাছে গিয়ে একটু মিথ্যা কথা বলবে। কেননা এই মিথ্যা কথাটা কি বলতে হবে তোমাকে? তুমি গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে বলবে যে লিঙ্গের যে মূল যে পয়েন্ট সেটা আমি দেখে ফেলেছি, মূল উৎস আমি দেখে ফেলেছি, মানে ব্রহ্মা দেখে ফেলেছে। তাহলেই কিন্তু সমগ্র বিশ্বময় আমার জয় জয়কার হবে এবং আমি বিষ্ণুর থেকে শ্রেষ্ঠ হব। তো যাই হোক, কেতকী আর ব্রহ্মা তখন বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুর কাছে গিয়ে তখন কেতকী ব্রহ্মার বশবর্তী হয়ে কিংবা ব্রহ্মার কথায় তিনি চালিত হয়ে তাকে বললেন যে হ্যাঁ, ব্রহ্মা কিন্তু সেই লিঙ্গের যে মহা উৎপত্তি স্থল, লিঙ্গের যে যেখান থেকে সেটা পয়েন্ট আছে, সেটা কিন্তু ব্রহ্মা দেখে ফেলেছে। ব্রহ্মা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে, যেটা বিষ্ণুদেব আপনি কিন্তু পারেননি। তো এরকম মিথ্যাচার দেখে মহাদেব কিন্তু সেই সময় প্রচন্ড ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে গিয়ে মহাদেব তখন সেই জায়গায় আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে একটা অভিশাপ ব্রহ্মাকে দিলেন। তার আগে বিষ্ণুকে একটা বরদান করলেন যে, যেহেতু তুমি সততার পথ অবলম্বন করেছো, তুমি হয়তো আমার লিঙ্গের উৎপত্তি স্থলে পৌঁছতে পারোনি, তুমি তার দিক বিতন্ত তুমি জানো না, কিন্তু না জানলেও তুমি যেহেতু সততার সহিত তুমি আছো, তো সেই ক্ষেত্রে সমগ্র সংসারে আজ থেকে তোমার পুজো সব থেকে বেশি হবে। অর্থাৎ আমরা যে তিন দেবতা আছি কিংবা তিন ভগবান যে আছি, আমাদের ট্রিনিটির মধ্যে সব থেকে মানুষজন তোমাকে বেশি পূজা করবে এবং তোমার প্রচলিত রীতি অনুযায়ী পৃথিবী চলবে, তাই তুমি পালনকর্তা হিসেবে বিবেচিত হবে আজ থেকে। তো এটি মহাদেব বিষ্ণুকে আশীর্বাদ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে
তিনি তিরস্কার জানিয়ে বলেছিলেন যে যেহেতু তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যের আশ্রয় নিয়েছো, সেহেতু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার পূজা ধরিত্রীতে কখনো হবে না, তোমার মন্দির কখনো হবে না, তোমার পূজা কোনো মানবকুল করবে না। এবং কেতকী, যেহেতু তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, অন্যায়, ব্রহ্মা তোমাকে অন্যায় করতে বলেছে এবং সেখানে তুমি মিথ্যে তুমি কথা বলছো, তার জন্য কি হবে, আমার কোনো পূজায় তোমার ফুল কিন্তু ব্যবহার হবে না, আমি তোমাকেও বর্জন করলাম। তো এই অভিশাপের দরুন আজকে সমগ্র সংসারে কি হয় না, বিষ্ণুর পূজা বেশি হয়, অর্থাৎ 3 দেবতাদের মধ্যে থেকে সর্বাধিক বিষ্ণুর পূজা সব থেকে বেশি হয়। এটা তো একটা স্টোরি গেল, আর সেখানে ব্রহ্মার কিন্তু কোনো পূজা হয় না, এটা তো একটা গল্পকার একটা স্টোরি গেল। এরকম প্রচুর মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে, কারণ এক একটা সূত্রের ক্ষেত্রে মানে এক একটা যে ঘটনা যে ঘটেছে, এক একটা যে আমাদের যে ব্যাপার আছে, প্রতিটা এক একটা ব্যাপারের পেছনে অনেক অনেক মাইথোলজিক্যাল স্টোরি আছে। আজকে শুধুমাত্র আমি একটি মাইথোলজিক্যাল স্টোরি কি নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করলাম, যে কেন বিষ্ণুর পূজা বেশি করা হয়, কেন আদার দেবতাদের থেকে বিষ্ণুর পূজা এই জগৎ সংসারে বেশি বেশি করা হয়, এবং তাকে কেন জগৎ পালনকর্তা হিসেবে তাকে রাখা হয়। তো যাই হোক, যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছে, তাহলে লাইক এক্ষুনি করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমি ইন্সপায়ার হই যে এরকমই মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো এরকম মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।